জয় হিন্দ বন্ধু, যারা এসএসসি জিডির জন্য যারা রানিং করছো 5 কিলোমিটার এবং যারা মেয়েরা আছে 1600 মিটার রানিং করছে, তাদের সঙ্গে একটাই প্রবলেম হচ্ছে যে দাদা আমরা কত টাকা করে দৌড়াচ্ছি কিন্তু বুঝতে পারছি না। হাতের মধ্যে ওয়াচ আছে, সেখানে টাইম তো দেখাচ্ছে, কিন্তু কত কিলোমিটার করে দৌড়াচ্ছি সেটা কিন্তু কোনো বুঝতে পারছি না। তো আমি কিন্তু এর আগে কিন্তু একটা ভিডিও বানিয়েছি আমার রানের ভিডিও, সেখানে আমি 5 কিলোমিটার মেরেছিলাম। তো সেখানে আমি এই অ্যাপসের মাধ্যমে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি 5 কিলোমিটার দৌড়েছি এবং আমার কত সময় লাগবে। তারপর থেকে কিন্তু অনেক কিন্তু ভাইরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করেছে যে দাদা ওই অ্যাপসটা তুমি নাম বলো এবং ওই অ্যাপসটা কীভাবে ব্যবহার করবো সেটা দেখিয়ে দাও। আমাদের সঙ্গে একটাই প্রবলেম হচ্ছে, দৌড়াচ্ছি তো কত কিলোমিটার, 5 কিলোমিটার দৌড়াচ্ছি নাকি 7 কিলোমিটার দৌড়াচ্ছি সেটা বুঝতে পারছি না। আর হাতের মধ্যে ওয়াচ থাকলে ওয়াচে টাইম দেখাচ্ছে কিন্তু ডিস্টেন্সটা বুঝতে পারছি না। তো তোমাদের কিন্তু এই অ্যাপসটা কিন্তু অনেকটাই হেল্প করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে তোমরা ডাউনলোড করবে এবং কীভাবে এটা ইউজ করবে, এ টু জেড তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আবার দেখো এখানে অনেকেই আছে বলবে এর থেকে বেটার অ্যাপস আছে, দেখো এর থেকে বেটার অ্যাপস থাকুক কিংবা না থাকুক সেটা আমার জানা নেই। আমার যেটা জানা আছে সেটা তোমাদের বলছি। আর যারা দৌড়াতে জানে, যাদের হেল্প হবে, তো যে কোনো অ্যাপস দিয়ে হেল্প হলেই হলো, ঠিক আছে? এই অ্যাপস ভালো ও অ্যাপস ভালো ওটা জেনে কিছু লাভ নেই, তাই না? তো চলো এই অ্যাপস থেকে আমি তোমাদের এটুকু তোমাদের বলতে পারি কিন্তু অনেকটাই হেল্প হয়। আমি যখন আর্মিতে রানিং করতাম তখন আমার 1600 মিটার রানিং করতাম, কোনোদিন কোনোদিন আমি 5 কিলোমিটার রানিং করতাম এবং কোনোদিন আমি 7 কিলোমিটার রানিং করতাম। তো 7000 মিটার রানিং করতাম, সেটা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু বুঝে। এবং 2023 সালে যে আমি রানিং করতাম সেটাও কিন্তু আমি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু রানিং করতাম। তো একা আমি দেখো সম্পূর্ণ তো একা রানিং করতাম, তার জন্য আমি বুঝবো কী করে যে আমি কত কিলোমিটার করে দৌড়াচ্ছি। তো আমার এই অ্যাপস ছিল, অ্যাপসটা আমি অন করে দিতাম, অ্যাপসটা অন করার পর ব্যাস দৌড়ানো শুরু করে দিতাম। তো কত কিলোমিটার দৌড়াচ্ছি এবং কত সময় লাগছে। আর সম্পূর্ণ এটা একটা ভালো জিনিস যে তোমার 1 কিলোমিটার যখন হয়ে যাবে না, 1 কিলোমিটার হয়ে গেলে এখানে কিন্তু অ্যাপস কিন্তু অলরেডি বলে দেবে যে তোমার 1 কিলোমিটার হয়ে গেছে এবং কত সময়ের মধ্যে তুমি কমপ্লিট করছো সেটা তোমাকে বলে দেবে, ঠিক আছে? তো তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো ফার্স্ট আমি তোমাদের ডাউনলোড তোমরা করবে কীভাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু প্লে স্টোরে তোমরা চলে আসবে। প্লে স্টোরে চলে আসার পর তোমরা কিন্তু এখানে সার্চ করবে অ্যাডিডাস রানিং বলে, তোমরা সার্চ তোমরা করবে এই যে অ্যাডিডাস রানিং বলে কিন্তু তোমরা কিন্তু এখানে সার্চ করবে। সার্চ করলে কিন্তু তারপরে তোমাদের এখানে যে সার্চিং যে বক্স আছে সেখানে কিন্তু মেরে দিবে। মেরে দেওয়ার পর তোমাদের কাছে দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে রানিং বলে কিন্তু এই লোগো কিন্তু দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ রানিং, এবং কিন্তু এখানে আরও তোমাদের লেখা থাকবে যে অ্যাডিডাস রানি রান টেকার, ঠিক আছে? তো আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে আছে, তার জন্য কিন্তু আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো তোমার এখানে ডাউনলোড যদি থাকে তোমার কিন্তু এখানে ইনস্টল বলে দেখাবে, ঠিক আছে? তো তোমরা এখানে ইনস্টলে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তারপরে কিন্তু তোমার ইনস্টল কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের আমি কীভাবে এটা লগ ইন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে তোমরা ব্যবহার করবে। দেখো ফার্স্ট কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। তোমরা তোমার মোবাইল নাম্বার দিয়ে এবং তোমার নাম দিয়ে তোমরা কিন্তু লগ ইনটা করে নেবে। যেমন তোমরা যে কোনো জিনিস তোমরা লগ ইন করো, তো প্রথমে তোমাদের মোবাইল নাম্বার তোমাদের দিতে হয়। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর তোমাদের নাম দেবে। নাম দেওয়ার পর তোমরা কিন্তু এখানে লগ ইন করে নেবে। তো লগ ইন করার পর তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাডিডাসের কিন্তু অ্যাপস, আমি বারবার করে বলছি, ঠিক আছে? অ্যাডিডাস ব্র্যান্ডের অ্যাপস। তো তারপর দেখো এখানে তোমরা আসবে, আসার পর তোমাদের যখন যখন করে নেবে, লগ ইন করার পর এখানে চারটা তোমাদের এরকমভাবে অপশন দেখাবে, ঠিক আছে? তো চারটা অপশনের মধ্যে তোমাদের অ্যাক্টিভিটি যে অপশনটা আছে এই অপশনে তোমরা চলে আসবে। আসার পর তোমরা দেখতে পাবে এখানে দেখো রানিং বলে লেখা থাকবে। তো রানিং এখানে স্টার্ট বলে লেখা থাকবে। তো তোমরা কিন্তু স্টার্ট করবে না ফার্স্টলি, ঠিক আছে? যে ভুলটা তোমরা করো সেই ভুলটা তোমরা করবে না, স্টার্ট তোমরা করবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেখো কত কিলোমিটার তোমরা ডিস্টেন্স তোমরা করেছো, কত কিলোমিটার তোমরা দৌড়েছো এখানে দেখাবে। এখানে তোমার কিন্তু ডিউরেশন মানে টাইম কিন্তু এখানে দেখাবে এবং তোমার কত ক্যালোরি তোমাদের ওয়েট হচ্ছে, খরচ হচ্ছে সেটা তোমার দেখাবে এবং তোমাদের এভারেজ তোমাদের দেখাবে, ঠিক আছে? দেখো এখানে তোমরা যে রেড কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে রেড কালারটা তোমরা কিন্তু জিপিএস তোমাদের অন করতে হবে। কোনো ইন্টারনেট কোনো অন করতে হবে না, কোনো ডেটা কোনো অন করতে হবে না, অনলি ফর কি তোমরা জিপিএস তোমরা অন করবে। জিপিএস অন করার পর তোমাদের কাছে এইটা কিন্তু গ্রিন কালার মতন হয়ে যাবে, ঠিক আছে? গ্রিন কালার হয়ে গেলে তাহলে কিন্তু তোমরা দৌড়ানো শুরু করবে। তাহলে কিন্তু এখানে কাউন্টডাউন কিন্তু শুরু হবে, না হলে কিন্তু তুমি কতটা দৌড়াচ্ছ সেটা কিন্তু শুরু হবে না, কিন্তু টাইম কিন্তু উঠে যাবে, ঠিক আছে? তোমার সময় তোমাকে দেখিয়ে দিবে যে না তুমি দৌড়াচ্ছ, ঠিক আছে? কিন্তু এখানে তুমি কতটা করে দৌড়াচ্ছ সেটা কিন্তু তোমার দেখাবে না। আর কিন্তু টাইম কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম হয়ে কিন্তু কাউন্টিং কিন্তু হতে থাকবে, ঠিক আছে? তার জন্য আমি তোমাদের বলবো যে এখানে তোমরা কিন্তু অবশ্যই তোমার জিপিএসটা অন করবে। তো জিপিএসটা অন করার পর তোমাদের কাছে দেখো ঠিক এইরকম ভাবে তোমাদের চলে আসবে, দেখতে পাচ্ছ? জিপিএস যখনই তোমরা করবে তোমাদের কাছে দেখো এরকম ভাবে জিপিএস এ তোমার একটা একটা গ্রিন কালার চলে আসবে, ঠিক আছে? প্রথমে আমরা কি তোমরা দেখছিলে, প্রথমে এটা দেখছিলে রেড কালার, তোমরা দেখতে পাচ্ছ এটা প্রথমে দেখছিলে রেড কালার। তো রেড কালার হয়ে থাকলে কিন্তু তোমরা দৌড়ানো তোমার শুরু করবে না। তোমরা কিন্তু এখানে গ্রিন কালার যখনই হবে তখন কিন্তু তোমরা কিন্তু দৌড়ানো কিন্তু এখানে শুরু করবে, দেখতে পাচ্ছ গ্রিন কালার। তো গ্রিন কালার হওয়ার পর তারপর কিন্তু তোমরা এই যে স্টার্টিং এর যে অপশন আছে, তো এখানে স্টার্ট বলে তোমরা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে? স্টার্টে তোমরা মারবে, স্টার্টে মারার পর 15 সেকেন্ড তোমাদের কাউন্টডাউন তোমাদের হবে। কাউন্টডাউন হওয়ার পর তোমাদের কাছে ঠিক এরকম ভাবে তোমাদের কাছে পেজ চলে আসবে, ঠিক আছে? এরকম ভাবে চলে আসবে। এবার তোমরা ধরো দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে তোমাদের ফিনিশ যদি হয়ে গেছে,
তো তোমার ফিনিশ যদি হয়ে গেছে তাহলে কিন্তু তুমি এখানে ফিনিশে তুমি এখানে লকটা যে লকটা টেনে নেবে, এরকমভাবে টেনে নেবে, এখানে ফিনিশ হয়ে যাবে। এবং তোমার যদি কোনো প্রবলেম হচ্ছে, পায়ে প্রবলেম হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ছুটা তোমাদের বাকি আছে, দৌড়ানো বাকি আছে, তাহলে তুমি এখানে এটা তুমি এরকমভাবে থাকবে, রিজুমে তোমরা মেরে দেবে, তাহলে রিজুম হয়ে থাকবে। আবার যখন তুমি হাত দিয়ে যখন ক্লিক করবে তখন কিন্তু আবার দৌড়ানো কিন্তু তোমার অ্যাপসটা কিন্তু চলা কিন্তু শুরু কিন্তু হয়ে যাবে। তো বারবার করে বলছি, এটা তোমরা দেখবে যে তোমরা জিপিএসটা তোমাদের অন আছে কিনা, ঠিক আছে? এরপরে আরো কিছু সেটিং আছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো জিপিএস, আমি কি বলছি, জিপিএস কিন্তু এখানে তোমাদের অন হয়ে আছে এবং তোমরা দৌড়াবে, এবং যখন দৌড়াবে তখন কিন্তু এখানে তোমাদের টাইম দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ টাইম সেকেন্ড তোমাদের এখানে কাউন্টিং তোমাদের হয়ে যাচ্ছে, এবং তোমাদের এখানে কত কিমি তুমি দৌড়াবে। 1600 মিটার দৌড়ালে 1600 মিটার 1.6 তোমাদের এখানে দেখাবে। যখন তুমি ধরো 1200 মিটার দৌড়াচ্ছ 1.2 দৌড়াবে দেখাবে। কিন্তু তোমাদের যখন তুমি 7 কিলোমিটার তুমি দৌড়াচ্ছ তাহলে এখানে পুরোপুরিভাবে 7 তোমাদের দেখাবে, ঠিক আছে? এরকমভাবে কিন্তু দেখায়। তো দেখো এখানে আমি কি বলছি, তোমার যদি ফিনিশ যদি হয়ে গেছে, তুমি এই লকটাকে ফিনিশের দিকে তুমি টানবে, এখানে ফিনিশের দিকে টানবে, এখন ক্লিক করে দেবে, এখানে ফিনিশ তোমার হয়ে যাবে। এবং তোমার যদি মনে হয় না আমার কিন্তু দৌড়ানো এখন পর্যন্ত বাকি আছে, তো তোমার হাঁটু হাঁটু ধরে চোট ধরে চলে আসছে, কিংবা তোমার শ্বাসে প্রবলেম আসছে, সেখানে তুমি মারবে, তোমার কিন্তু অটোমেটিক্যালি তোমার কিন্তু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আবার যখন তুমি মারবে তখন কিন্তু তোমার রিজুম তোমার হয়ে যাবে। তো এরপরে যে সেটিং আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যখন কিন্তু এটা স্টার্টিং তুমি মারবে, যখন তুমি স্টার্টিং তুমি মারবে তোমার কিন্তু এখানে 12 সেকেন্ড বলে কিন্তু কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে যাবে, 12 সেকেন্ড বলে, ঠিক আছে? 12 সেকেন্ড ও 15 সেকেন্ড তোমার কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা অপশন আছে, তোমার কিন্তু একটা প্রোফাইল। তো প্রোফাইলে তুমি যখন আসবে, প্রোফাইলে আসার পর তোমরা দেখতে পাবে তোমার নাম দিয়ে তুমি যে লগ ইন যে করেছিলে, দেখতে পাচ্ছ এখানে এখানে তুমি তোমার যেই তোমার নাম দিয়ে তুমি তোমার লগ ইন করেছিলে, তোমার নাম দেখাবে এবং তোমার কান্ট্রি ফান্ট্রি এইসব তোমার তোমার এর ডিটেলস সব দেখাবে তোমরা প্রোফাইলে যখন আসবে। আর যখন তো দেখতে পাচ্ছ এই যে একটা অপশন আছে প্রোগ্রেস, তো প্রোগ্রেসে যখন তোমরা আসবে, প্রোগ্রেসে আসার পর তোমাদের কাছে কিন্তু এরকম ভাবে তোমাদের দেখাবে যে তুমি কত কত কিলোমিটার করে তুমি দৌড়িয়েছো, ঠিক আছে? টোটাল যে তুমি রানিং যে করেছো সেই রানিংটা কিন্তু তোমার কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমি দেখো, আমি এখানে একদিন দৌড়িয়েছিলাম, দুদিন আগে রবিবার দিন শনিবার দিন দৌড়িয়েছিলাম, তো 5 কিলোমিটার দৌড়িয়েছিলাম, এখানে কিন্তু 22 মিনিট 22 মিনিট 3 সেকেন্ড এখানে সময় লাগছে, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তারপরে দেখো এখানে আমি 15 তারিখে দৌড়িয়েছিলাম, তো 15 তারিখে দৌড়িয়েছিলাম, যে 15 তারিখে দৌড়ানোর পর এখানে দেখো 3 কিলোমিটার এখানে 13 মিনিট কিন্তু সময় কিন্তু লেগেছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে একদিন দৌড়িয়েছিলাম 14 তারিখ কিন্তু দৌড়িয়েছিলাম, তো 14 তারিখে দেখো 2 কিলোমিটার আমি দৌড়িয়েছিলাম, তো 2 কিলোমিটার এখানে দেখতে পাচ্ছ 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু সময় লাগছে। তো তোমরা যখন প্রোগ্রেসে যখন তোমরা আসবে, এখানে এই যে প্রোগ্রেস যে চিহ্নটা, এখানে আসার পর তুমি কোন দিন তুমি কত কিলোমিটার রানিং করছো, এখানে তার কিন্তু পুরোপুরি হিস্ট্রি থাকবে যে তুমি কোন দিন তুমি কত কিলোমিটার করে তুমি রানিং তুমি করেছো, ঠিক আছে? তো আমি আশা করি তোমাদের বুঝাতে পেরেছি এই অ্যাপসটা। তো প্রথম তোমাদের যেটা তোমাদের করতে হবে, তোমরা লগ ইন তোমরা করবে, লগ ইন করার পর তোমাদের কাছে কিন্তু এরকমভাবে তোমাদের পেজ কিন্তু চলে আসবে। তোমরা লগ ইন তোমরা করবে, লগ ইন করার পর তোমরা অ্যাক্টিভিটিতে তোমরা চলে আসবে, এই যে অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাচ্ছ, লগ ইন করবে, লগ ইন করার পর তোমাদের অ্যাক্টিভিটিতে তোমরা চলে আসবে। তারপর কিন্তু তোমরা জিপিএস তোমরা অন করবে, জিপিএস অন করলে এই যে চিহ্নটা জিপিএস চিহ্নটা তোমাদের গ্রিন তোমাদের কালার তোমাদের হয়ে যাবে। তো গ্রিন কালার এইরকমভাবে গ্রিন কালার হয়ে যাবে। তো গ্রিন কালার হওয়ার পর তারপরে কিন্তু তোমরা এখানে যে নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করার পর তোমাদের কিন্তু এখানে স্টার্টিংয়ের অপশন থাকবে, এখানে স্টার্ট তোমরা মারবে, স্টার্ট মারার পর তোমাদের 15 সেকেন্ড তোমাদের কাউন্টডাউন হবে। 15 সেকেন্ড কাউন্টডাউন হওয়ার পর তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। এবার তোমাদের শুরু হওয়ার পর তোমরা এখানে তোমরা তোমার ফিনিশে তোমরা মেরে দেবে, যখন তোমার রান তোমার ফিনিশ হয়ে যাবে, তো ফিনিশে মেরে দিলে কিন্তু এখানে ফিনিশ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তোমার কত, তুমি কিন্তু এখানে যখন ফিনিশে যখন মারবে তুমি কত কিলোমিটার তুমি দৌড়াচ্ছ তোমাকে এখানে দেখিয়ে দেবে, এবং কত সময় তোমার সময় লাগছে এখানে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা অ্যাপসটা তোমরা ইউজ তোমরা করতে পারো, ঠিক আছে? আর এখানে তেমন কিছু নেই, আর এই অ্যাপসের মধ্যে তেমন কিছু নেই। এবার এবার তোমাদের বলছি যে তোমাদের অ্যান্সার কি তোমাদের কবে আসবে, তোমাদের একটা সমস্যা যে আমাদের অ্যান্সার কি কবে আসবে। দেখো অ্যান্সার কিন্তু আজকে আসার সম্ভাবনা আছে, কারণ তোমরা জানো যে এসএসসির যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষা মোটামুটি 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু অ্যান্সার কি কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো আমাদের পরীক্ষা 12 তারিখ শেষ হয়েছে, তো 12 তারিখ যে শেষ হয়েছে, 12 তারিখ শেষ হয়ে তোমরা ভাবতে পারো আজকে আমাদের কত 18 তারিখ, মানে 6 দিন কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। তার জন্য তোমরা ভাবতে পারো আজকে কিন্তু অ্যান্সার কি আসার কিন্তু পুরোপুরি কিন্তু সম্ভাবনা আছে। তো দেখো 1 থেকে 2 দিনের মধ্যে পুরোপুরিভাবে অ্যান্সার কি চলে আসবে, কারণ তোমরাও ভালো করে জানো যে আমাদের পরীক্ষা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। এখন আমাদের শুধু অ্যান্সার কি আসা বাকি আছে। তার জন্য বলবো অ্যান্সার কির জন্য বেশি টেনশন না করে তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করো, ঠিক আছে? এবং পড়ার দিকে ফোকাস করো, যখন আসা তখন চলে আসবে, কারণ তোমার একার আসেনি, সবার কিন্তু এখানে আসেনি, ঠিক আছে? তোমার একার নয়, তার জন্য তুমি টেনশন করে তোমার থোড়ি না তোমার অ্যান্সার কি তোমার চলে আসবে, এবার টেনশন তো হয়। যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে তাদের টেনশন তো হয় যে কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে, ওটা স্বাভাবিক, সবার হয়, ঠিক আছে? ওটাকে কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করো। তো আর না হলে কিন্তু আজ থেকে কাল দু একের মধ্যে কিন্তু অ্যান্সার কি চলে আসবে, তোমরা ওয়েট করো। আর হ্যাঁ, আমি কিন্তু বহিরাগতদের নিয়ে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি, যে কথাগুলো তোমাদের কিন্তু শোনা অবশ্যই তোমাদের দরকার এবং তোমাদের সেসব করাও তোমাদের দরকার। আমি সেটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও নিয়ে আসছি, তোমরা আশা করি তোমরা সেটা অবশ্যই তোমরা দেখবে, এবং যেগুলো আমি বলবো সেই কথাগুলো তোমরা অবশ্যই শুনে সেগুলো তোমরা ফলো করবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাদের ভিডিওটা হেল্প হয়েছে তোমরা অবশ্যই তোমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব তোমরা করবে।
করবে, এবং যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক তোমরা করবে ভিডিওটাকে। আর আশা করি তোমরা যে কোনো এসএসসির যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হর এক কিন্তু তোমাদের কি বলা যায় মেডিকেল থেকে শুরু করে রানিং পর্যন্ত তোমাদের কিন্তু হেল্প তোমাদের এই চ্যানেল থেকে হবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি কারো যদি কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করবে, আমি ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও বক্সের ডিসক্রিপশন বক্সে লাগিয়ে দিয়েছি। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন করনি অবশ্যই তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন তোমরা করে তোমরা নাও, কারণ ওখানে আমি হর এক আপডেট সর্বপ্রথম আমি দিয়ে থাকি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।